আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাহ নবিয়্যা বাদা আম্মা বাদ। আজকে আমি একটি ইতিহাসগত আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাটা আমি আজকে আলোচনা করব। তো এটা সাধারণত আমাদের বিশেষ করে গ্রাম দেশের মানুষেরা, এটা সব জায়গায় আমি দেখছি, বা শিক্ষিত মানুষেরা অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকে বা সঠিকটা জানে না। তো কিছুদিন আগেও আমি এটা দেখলাম, একজন লোক গ্রাম দেশে যে মিলাদ পড়ে, সেই মিলাদের মধ্যে একটা ছন্দ বলতেছে এইরকম করে যে নিজের চাচা আবু জাহেল সেও নবীকে চিনল না। বা আমাদেরও যদি, আমাদের সমাজেরও মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের নবীর একজন চাচার নাম বলেন, তো সাধারণত সবাই বলবে যে আবু জাহেল। তো যে কাউকে জিজ্ঞেস করলে এটা মানে সবাই এক কথায় বলে যে আবু জাহেল। আসলে আবু জাহেল রসুল সাল্লাহ সাল্লামের কেমন চাচা বা চাচা কিনা, এটা একটু আমরা আজকে বিশ্লেষণ করব। তো আবু জাহেল এবং রসুল সাল্লাহ সাল্লাম এর সম্পর্কে যে সম্পর্কটা, তো আবু জাহেল কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের রক্ত সম্পর্কীয় কোনো চাচা ছিলেন না। আবু জাহেল এবং রসুল সাল্লাহ সাল্লাম রক্ত সম্পর্কীয় চাচা নয়। রসুল সাল্লাহ সাল্লাম এবং আবু জাহেল দুইজনেই কুরাইশ বংশের লোক ছিলেন, অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম এবং আবু জাহেলের বংশ কিন্তু এক। তবে রসুল সাল্লাহ সাল্লাম এবং আবু জাহেলের গোত্র ভিন্ন। গোত্রটা কেমন? রসুল সাল্লাহ সাল্লামের গোত্র হলো হাশেমি গোত্র, আর আবু জাহেলের গোত্র সম্ভবত বনু মাকজুমা, এইরকম একটা গোত্র। তো যাই হোক, রসুল সাল্লাহ সাল্লাম এবং আবু জাহেলের মধ্যে রক্তের সম্পর্কীয় সম্পর্ক না। আবু জাহেল রসুল সাল্লাহ সাল্লামের চাচা ঠিকই, কিন্তু দুঃসম্পর্কের চাচা। তো আমরা পার্থক্যটা এইভাবে বলতে পারি, আমাদের রসুল সাল্লাহ সাল্লামের পিতার নাম হলো আবদুল্লাহ, আবদুল্লাহর পিতার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হলো হাশেম, হাশেমের পিতার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম হলো কোসাই, কোসাই এর পিতার নাম হলো কিলাব, এই কিলাবের পিতার নাম হলো মুররা। এখন এই মুররা এর এখানে এসে আবু জাহেল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুইজনের সম্পর্কে মানে এই বংশ, এই গোত্র এক হয়ে যায়। সেটা এইভাবে যে আবু জাহেলের পিতার নাম হলো হিসাম, হিসামের পিতার নাম হলো মুগিরা। এইভাবে মুগিরার থেকে আরও তিনজন, মানে আবু জাহেলের পিতা, তার পিতা, তার পিতা, বা এখানে আমাদের নবীজির যে পিতা আবদুল্লাহ, এইভাবে এই আবদুল্লাহর পিতা, তার পিতা, তার পিতা, এইরকমভাবে 6জন মানুষ, মানে উপরে 6জন ব্যক্তির উপরে গেলে তাহলে আবু জাহেল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র এক হয়ে যায়। তারপরে আবু জাহেল এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের এই সম্পর্ক মানে শুরু হয়ে যায়। তো এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং আবু জাহেলের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা সরাসরি এই আত্মীয়তার সম্পর্ক না, দুঃসম্পর্কের আত্মীয়। সুতরাং আবু জাহেল রসুল সাল্লাল্লাহু সাল্লামের সম্পর্কে চাচা হন, তবে রসুল সাল্লাল্লাহু সাল্লামের নিজের রক্তের চাচা না। এই যে পেঁচটা বাজে যে আমাদের কেন এই আবু জাহেলকে আমরা আপন চাচা বলে চিনি, সেটা হলো রসুল সাল্লাল্লাহু সাল্লামেরও একজন চাচা ছিলেন, উনিও ছিলেন কাফের, উনিও ছিলেন একজন মক্কার সর্দার ছিলেন। তো ওনার নাম ছিল আবুল আহাব। আবুল আহাব রসুল সাল্লাল্লাহু সাল্লামের রক্ত সম্পর্কের চাচা, অর্থাৎ আপন চাচা, কিন্তু আবু জাহেল রসুল সাল্লাল্লাহু সাল্লামের আপন চাচা নয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং ভালো লাগলে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।